আসসালামু আলাইকুম দেশের ভাই বন্ধুরা। এই যে দেখেন আমাদের ডিজিটাল বাংলাদেশের অবস্থা। কিশোরগঞ্জ আমি ঘুরতে গেছিলাম, তখন কিশোরগঞ্জ একটা এলাকাতে যখন যাচ্ছি তখন হঠাৎ করে দেখতে পাচ্ছি এক এলাকা থেকে আরেক এলাকা, মানে এক মহল্লা থেকে আরেক মহল্লা যেতে গেলে রাস্তাঘাট নেই। ঠিক এরকমভাবে একটা বাঁশের পুল বা ব্রিজ যাই আছো যেটা বলেন না কেন, আমি দি ভয় পাই, তৈরি করা তুমি ভয় পাও হচ্ছে, না? এটা দিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আমি ওইটা দিয়ে যাচ্ছি এখন। ওই যে সামনে দিয়ে একটা বাবু তুমি তো আসতেছে। ভয় পাও, আমি ভয় পাও। বাবুটা মেয়ে আমি তো বাচ্চা, ভয় পাই, তুমি ছোট, ভয় পাও না? তারপরে ভয় পাও না? এইগুলা দিয়ে আসা ও বাবা, তাদের জন্য কোনো ব্যাপার না, অভ্যস্ত। কিন্তু আমার যেতে খুবই কষ্ট হচ্ছে। তারপর আমার যেতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই, যেতেই হবে। ওদিকে যাই এসে আমি নৌকায় উঠবো। এখন আমি বাড়িতে আসার জন্য রওনা হচ্ছি। এটা কিশোরগঞ্জ, অষ্টগ্রাম থানা, কিশোরগঞ্জ জেলা। গ্রামের নাম খয়ারপুর। এই এলাকার এই অবস্থা। আর এই যে আমাকে দেখাচ্ছি, একজন লোক আসছে, ওনাকে দেখাচ্ছি। আমাদের ডিজিটাল শেখ এক মিনিট হাসিনা ভাইয়া। ডিজিটাল বাংলাদেশ গড়ে গেছে। আর এই ডিজিটাল বাংলাদেশের এই অবস্থা দেখেন। হাই। এই ডিজিটাল বাংলাদেশের মধ্যে কেমন ধরনের যাতায়াত ব্যবস্থা। এখন পর্যন্ত আমাদের দেশের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকাতে যেতে গেলে এইরকম ধরনের বাসের একটা পুল বা ব্রিজ ব্যবহার করতে হয়। তাহলে কেমন ডিজিটাল বাংলাদেশ তৈরি করে গেছে, ডিজিটাল শব্দটা উনি তৈরি করে গেছে। আমাদের সোনার বাংলা, বাংলাদেশটাকে সোনার বাংলা না রেখে ডিজিটাল।